আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি টক দই ছাড়া যেভাবে মজাদার রোস্ট বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন, আমি রোস্ট বানানোর জন্য 3টা মুরগি ভালোভাবে পরিষ্কার করে আদা রসুন বাটা, লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে সয়াবিন তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আরেকটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। এটা ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে নেব বেশিরভাগ পরিমাণে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা এবং 1.5 প্যাকেট রোস্টের মশলা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম দুটাই নিয়েছিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে মাঝারি আঁচে, বাদামটা নিচ থেকে লেগে আসে, তাই খুব সাবধানে করতে হবে, পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। আমি দিয়ে দিলাম এবারে লবণ এবং মরিচের গুঁড়ো। আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ মাংসেতে লবণ দিয়ে মাখানো ছিল। এবারে আমি দিয়ে দিলাম গরুর দুধে লেবুর রস দিয়ে রেখেছিলাম, সেটা 1 কাপ মতো। ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আবারও কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। উপরে তেল ভালোভাবে ভেসে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা রোস্টগুলো। খুব আলতো হাতে মাংসগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং 2 চা চামচ পরিমাণ টমেটো সস। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে রোস্টের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খুব মজা লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেরেস্তাগুলো। কয়েকটা আলু বোখারা দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট মতো রান্না করে নেব। রোস্টটা হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।